নমস্কার, আমি রুমা খাওয়ার খেলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চিংড়ি মাছের ভাপা রান্না করব। এবার চিংড়ি মাছটা ধুয়ে সুতো বের করে জল ঝরিয়ে রেখেছি, আর এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি, কয়েক কোয়া রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা নিলাম। এটাকে জল ছাড়া শুকনো মতন একটা পেস্ট করে নিব। আর এখানে জলটা ঝরিয়ে নিলে কী হয় বলুন তো, মাছটা তাহলে একটু শুকনো ভাব থাকে, জল জলে থাকে না। কারণ মশলার থেকে অনেকটা জল বের হবে, টমেটো পেঁয়াজের থেকে, আর তেলও বেশ অনেকটা পরিমাণে দিব। এবার টিফিন বাটিতে মাছগুলো নিয়ে নিলাম, মশলাটাও পেস্ট করে দিয়ে দিলাম। এর মধ্যে এখন দিয়ে দিব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাতে দেখতে সুন্দর হবে কিন্তু ঝাল হবে না। এবার সব একসঙ্গে ভালো করে মেখে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিব। কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেলের গন্ধটা কিন্তু ভাপার মধ্যে খুব ভালো লাগে। আর এখানে যে রসুনটা নিয়েছি ওটাও কিন্তু টেস্টের জন্যে, গন্ধ হবে না কিন্তু রসুনের একটা যে টেস্ট থাকে সেটা কিন্তু পুরোপুরি থাকবে। এবার সব একসঙ্গে মেখে নিয়ে প্যানের মধ্যে বসিয়ে দিব। তবে আজকের ভাপাটা কিন্তু আমি গ্যাসে করব না, ইন্ডাকশান ওভেনে করব। কারণ ভাপা রেসিপিগুলো করতে কিন্তু বেশ অনেকটা গ্যাস খরচা করতে হয়, সেটা কিন্তু এখন কোনো মতেই সম্ভব না, তাই আমি ইন্ডাকশানে করে নিব। এবার টিফিন কৌটোর মুখ ঢাকনাটাও লাগিয়ে নিলাম। এবারে প্যানের যে ঢাকনাটা আছে সেটাও দিয়ে দিব, দিয়ে আমি ইন্ডাকশানটা জ্বালিয়ে দিব। বেশ আধা ঘন্টার মতো ফুটিয়ে নেব, কারণ এখানে আমার 1 কেজি মাছ আছে, বেশ অনেকটা পরিমাণ মশলাও অনেকটা পড়েছে, তাই আধা ঘন্টা ফুটিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। এবার ঢাকনা লাগিয়ে দিলাম, আর যদি মনে করি জল আর একটু লাগবে তবে গরম জল দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। আমার রেসিপিটা প্রায় হয়ে আসছে। এবার ঢাকা খুলে দেখলাম, খুব সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। সর্ষে দিয়েও ভালো হয়, পেঁয়াজ দিয়েও কিন্তু খুব ভালো হয়। আমার রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে পাশে থাকবেন। আমার ভিডিওটা এখানেই শেষ করলাম, কথা হবে পরের কোনো ভিডিওতে। সবাইকে টাটা।